আজ দুপুরে হিলি ব্লকের রামজীবনপুর গ্রামে আরএসপি স্থানীয় নেতৃত্ব ও লোকাল কমিটির সদস্য সঞ্জীব মাহাতো এবং তার ভাই প্রাক্তন মেম্বার কমরেড সঞ্জয় মাহাতোর বাড়িতে বিজেপির বিজয় মিছিল থেকে পটকা ছোড়া হলে বাড়ির 16 বিঘা জমির খড়ের পালা ভস্মীভূত হয়। বাড়ির গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো মতে বাড়ির লোক ও প্রতিবেশীরা জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনে। আনুমানিক ক্ষতি প্রায় 50,000 টাকা। পাশেই ছিল হাই ভোল্টেজ ইলেকট্রিক তার। পুলিশে মৌখিক অভিযোগের পর এখন লিখিত অভিযোগ করা হচ্ছে। তাদের বাড়িতে এসে তাদের সাথে কথা বলেন আরএসপি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক কমরেড সুচেতা বিশ্বাস, জেলা কার্যকরী কমিটির সদস্য কমরেড রথিন সরকার, বালুঘাট কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী অর্ণব চৌধুরী, হিলি লোকাল কমিটির সদস্য কমরেড মহেশ মাহাতো সহ অন্যান্যরা। আমার নাম সঞ্জয় মাহাতো, বাড়ি হচ্ছে রামজীবনপুর। আজকে হচ্ছে বিজেপির বিজয় মিছিল ছিল। বিজয় মিছিল থেকে ফটকা মারা হয় আমাদের খড়ের পালাতে, সেখান থেকে আগুন লেগে যায় এবং সম্পূর্ণ পালাটি পুড়ে যায়। হ্যাঁ, আর্থিক অনেক ক্ষতি হয়েছে। 15-20 বিঘা জমির খ্যার ছিল এখানে। উনি আরএসপির একজন স্থানীয় নেতৃত্ব। আজকে দুপুরবেলা 1-1:30টার দিকে এখানে বিজেপির বিজয় মিছিল বেরিয়েছিল। সেই বিজয় মিছিল থেকে পটকা আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে খড়ের গাদা, এই যে গোটা খড়ের গাদা, সেই খড়ের গাদা পটকার আগুন লেগে সেই খড়ের গাদা আগুন ধরে যায়, দাউ দাউ করে জ্বলে। এদিকেও খড়ের গাদা আছে যেগুলো স্তূপাকৃতি এবং এই গাছগুলোতে পর্যন্ত আগুন লেগে যায়। তারা স্বাভাবিকভাবেই প্রচণ্ড রকমভাবে প্যানিকড হয় এবং ফায়ার ব্রিগেড ডাকার আগেও, তা আসার আগেও যদি ফায়ার ব্রিগেডের অপেক্ষা করতো তাহলে চলে যেত, তাই নিজেরা জল দিয়ে সেটাকে নেভানোর চেষ্টা করেছে। এবার কথাটা হলো যে রাজ্যে বিজেপি সরকার এসছে, বিজেপি সরকারের কাছে মানুষের এখন অনেক আশা প্রত্যাশা এবং জিতলে তার একটা আনন্দ থাকবেই, কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ কি এটা হতে পারে? এটা আমাদের কাছে একটা প্রশ্ন। এই গ্রামের উনি একজন বাম নেতৃত্ব, উনি একজন আরএসপির নেতৃত্ব, এটাই কি ওনার দোষ? আজকে পটকাটা মারা হয়েছে না অ্যাক্সিডেন্টালি গেছে সেই প্রশ্নেতে আমি যাব না। আমি শুধু একটা কথা বলবো যে সেই সচেতনতা নেওয়া উচিত ছিল কিনা। একটা গ্রামগঞ্জ জায়গায় যখন যাবে, সেই পটকা যদি পড়ে তাহলে যে কি ক্ষতি হতে পারে, ওনার বাড়ি গোটা জ্বলে যেতে পারতো, আশপাশের জ্বলে যেতে পারতো, সেটা সম্পর্কে সচেতন তো হওয়া উচিত ছিল। এবং পুলিশকে কমপ্লেন করা হয়েছে। এবং যেটা সমস্যা এই মিছিলের সঙ্গে ছিল হচ্ছে সিভিক ভলান্টিয়ার, যারা বাস্তবে সিভিক ভাইরা তো এইসব বিষয় কন্ট্রোল করতে পারেন না। সুতরাং আমাদের একটাই বিষয়, সেটা হচ্ছে মানুষের একটা নতুন সরকার এসছে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা বা তাদের রুটি রুজির নিরাপত্তা, সেই বিষয় কি তারা এবার একটু ভাববেন? আজকে প্রায় 30,000 টাকা মতো ওনাদের মতে আনুমানিক ক্ষতি হয়েছে, এক্ষেত্রে তার বেশিও হতে পারে। ওনারা বলছেন আনন্দ করবে, কিন্তু সেই আনন্দে কারোর ক্ষতিগ্রস্ত হবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, নানানভাবে। এটা কিন্তু মানা যায় না, আশা করাও যায় না। আমরা ভেবেছিলাম যে সরকারটা ছিল, সেই সরকারটা প্রতিদিন প্রতি মুহূর্তে যে মানুষের উপরে যে অত্যাচার বা যারা যারা দুর্নীতি করেছে তাদের চলে গেল, এখন তো মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো তাতে আরো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। আমার ক্ষতি হয়েছে, আমি আর মানবো না কিছু। আমি না যদি এটা থাকতো তাহলে আমার কি অবস্থা হলো একটা। আমার এই বুড়া মোড়া চাদর কেবল 8-10 দিন পার হলো, আবার এরকম অভিজ্ঞতা ফেলালো। আমরা কি দিয়ে এখন বসাটা তুলবো? আমার কি আছে? জমি আছে তো, জমিটা খাটার তো মানুষ লাগবে, পয়সা তো লাগবে। আমি এখন কি করে আবারটা তুলবো? এরকম ওরা শয়তানি করলে হবে? এখনই ওরা এত শয়তান, 8 দিন তো আছে, তাহলে এরা কি করে ওরা মানুষের ক্ষতি করবা আইসে? এতদিনে কিছু হলো না, আর এখন এরা আজকাল মিছিল দিতেই পাড়া তো গোটাই ঘুরে নাই, খালি ওই জায়গাতে এই জায়গা ঘুরতে এই ক্ষতিটা করলো, গোটা পাড়া ঘুরে নাই। প্রশাসনিক যে ব্যবস্থা দরকার সেটা আমাদের দিতে নেব আমরা এটা ছাড়বো না। প্রশাসনকে আরো উদ্যোগ নেওয়ার জন্য কথা বলবো এবং এই ব্যাপারে প্রশাসনের সাথে যতটুকু যোগাযোগ রক্ষা করা দরকার সেটা আমরা করবো। ঠিক আছে, এবার পুলিশে কমপ্লেন করা হয়েছে। আচ্ছা, সেইটা